একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কাকে? নিয়ামত ছিল কার? দাউদ আলাইহিস সালাম। আজকে এখানে আপনারা কেন আসছেন জানেন? এখানে মুশিউর রহমান আসবে, জানেন এখানে হাদিসে জিবরিলের কথা যদি বলা হয়, একজন লোক আসলেন আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন, কানে মুখে কথা বলে চলে গেলেন। সাহাবাইদেরকে বলা হলো, ইনি কে ছিল তোমরা কি জানো? সাহাবীরা বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন বললেন, ইনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ঈমান ইহসান তাকওয়ার ব্যাপারে ওই মুহূর্তেই মেসেজটা দেওয়া জরুরি ছিল। দেখেন জিবরিল আলাইহিস সালাম নিজে অভিনয় করে মানুষের রূপ ধরে মেসেজ দিয়ে গেছেন। আজকে ঢাকা থেকে আমাদের নোমান ভাইরা এসে এই যে অভিনয়ের মধ্য দিয়ে মেসেজগুলো দিচ্ছে, তার ধারাবাহিকতার আজকের এই সুন্দর অভিনয়গুলো আপনাদের ভালো লাগছে না? দাউদ আলাইহিস সালাম যেহেতু জান্নাতি মানুষদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। সুতরাং সুরের গুরুত্ব আছে না নাই? এই সুরকে ভালোবাসবেন। চলুন আমাদের জাতীয় সংস্কৃতির সঙ্গে আমরা একটু পরিচয় হই। অনেকে হয়তো আল্লাহর নাম বলার ক্ষেত্রে হয়তো ভালো করে পারেন না, জিহবা কাজ করে না, কিন্তু এই জিহবার জন্য আবার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা কণ্ঠের দোয়া। যাদের কণ্ঠে প্রবলেম আছে, বলতে পারেন না, জড়তা, তারা ব্যথা হয়, গলার বিভিন্ন সমস্যা, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন, গলা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহর নাম যারা বলতে পারেন নাই, যাদের কষ্ট হয়েছে, তাদেরকে নিয়ে এবারে আমি একটু গাইতে চাই আমাদের চিরচেনা সুরগুলো। বিশেষ করে তরুণরা তো ভালোই পারে। আমি এক লাইন বলবো, পরের লাইনটা আপনি বলবেন। পারবেন তো? যারা জানেন বলবেন, হাত তোলেন, কমিটমেন্ট করেন যে হ্যাঁ জানলে বলবো, গলা ছেড়ে বলবো। রেডি? গুরু ঘর কি দিয়া, এই আরো জোরে, ও গুরু ঘর কি দিয়া। ওকে, এই ছেলেটার গলা তো অনেক ভালো, ওখান থেকে এখানে বলছি। এবার তুমি বলো, ছোটরা বলো, বাদাম বাদাম দাদা। পরের লাইন বলো, তুমি বন্ধু কালা পাখি। দেখেন দেখেন, এখানে এমনও হতে পারে যে বাপ ছেলে দুইজনই এসছে, বাপ পেছনে বসে আছে, ছেলেটা সামনে বসে আছে, বলছে দুই বন্ধু কালা পাখি, আমি জানো কি। এটি হলো সাংস্কৃতিক আকর্ষণ। কোন সন্তানকেই চান নাই তার ভেতরে বাদাম বাদাম ঢুকুক, তুমি বন্ধু কালো পাখি আমি জানো কি, এগুলো ঢুকুক, কিন্তু ঢুকে গেছে, ঠিক কিনা বলেন তো? এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। গুরু ঘর বানাইলাম কি দিয়া, দরজা জানলা কিছু নাই, সেই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ। কবরের কথাই বলা হয়েছে, পোকামাকড় খাইয়া যাবে সুন্দর এই দেহ। অথচ আমাদের এই জেনারেশন গুলো ইউনিভার্সিটি গুলোতে গিয়ে শার্টটা খুলে এই গানে নাচানাচি করে, ঠিক কিনা বলেন? কবরে গিয়ে কবরের গানে নাচানাচি করার কি আছে? এটি হচ্ছে উন্মাদনা, এটি হচ্ছে নাজায়েজ, এটি হলো আপনাকে জাহান্নামী সংস্কৃতির পথ ধরে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে জান্নাতের শুরু টেস্ট করি যে আপনাদের এই জায়গায় এই মানুষগুলো আসলে বাম সংস্কৃতির সঙ্গে সম্পর্ক নাকি ডান সংস্কৃতির সঙ্গে সম্পর্ক, এবারে টেস্ট করি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দরিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশতে জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, মাশাআল্লাহ। ধূসর সাহারা সাগর এই তো খুশি হয়েছে। যেখানে ইসলামী সংস্কৃতির পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ। এবারে আমরা সবাই মিলে একটু গাওয়ার চেষ্টা করি। তুলে দে ও মাঝি হারা
মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল তুমি যার শাখা আর কিসের ভাবনা তুমি যার শাখা আর নেই তো ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এতে পাল তুলে দে মাঝে হারা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে বাংলার ঘরে ঘরে ও দয়াল তুমি যার শাখা আর কিসের ভাবনা তুমি যার শাখা আর নেই তো ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যেতে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে